নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এরকম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি স্কোয়ার স্কোয়ার কেটে আর এরকম একটা টুথপিকের সাহায্যে করে নিয়েছি। এটা দিয়ে আমি আর এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলু আমি এখানে দুটো বড় বড় আলু নিয়েছি। এই বাঁধাকপিটাকে এবার আমি বয়েল করে নেব। আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে জল দিয়ে গরমও হয়ে গেছে। আমি বাঁধাকপির এই ডুমোগুলো দিয়ে দেব। খুব একটা অসাধারণ রেসিপি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি একটু গরম জলে ভাপ দিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু ভাপ দিয়ে নেব কপিটাকে। আমি একটা বলের মধ্যে কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এটার আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে ভালো করে আমি একটা ব্যাটারটা ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটাতে হবে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। বাঁধাকপিগুলো আমি এরকম গরম জল থেকে তুলে এরকম একটা ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি। এবার এগুলো আমি এই বেসনের মধ্যে ডুবিয়ে নেব। সরি বন্ধুরা, একটু স্কিপ হয়ে গেছে। আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে কড়াই আমার গরম হয়ে গেছিল। আমি এক একটা করে এগুলো ভেজে নেব। সবগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি এমন লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই বাঁধাকপি আর আলু দিয়ে আজকে আমি একটা পুরো নিরামিষই রেসিপি বানাচ্ছি। এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। এর নাম হচ্ছে মহারানী বাঁধাকপি। আমি জানি হয়তো আপনারা অন্য অন্যভাবে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এবার একটা বলের মধ্যে তুলে নেব। আমি এমন লাল করে ভেজে তুলে নিয়েছি, আর বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে তুলে নেব। আমি সবগুলো এরকমভাবে ভেজে লাল লাল করে একটা বলের মধ্যে তুলে নিয়েছি। এদিকে আমার ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর। এবার আমি আলুগুলোকে একটা বলের মধ্যে তুলে নেব। আলু ভাজার পরে যথেষ্ট তেল ছিল, আমি একটু তেল কম করে নিয়েছি কারণ আমার অতটা তেল লাগবে না। এবার আমি এখানে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি হালকা একটু ভেজে নেব, যাতে এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আর আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা একটা পেস্ট দিয়ে দেব। আমি আগে থেকে একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। টমেটোটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে একটা শুকনো মশলাকে জল দিয়ে ভিজিয়ে একটা ঘোল তৈরি করে রেখেছিলাম,
মশলা সেটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাহলে কি হবে, মশলাটা চারিদিকে ছিটকাবে না। নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা আমার কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। পুরো আলু কষে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি বাঁধাকপির এগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই আমি একটু ঘি দিয়ে দিয়েছি উপর থেকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার বাঁধাকপির মহারানী। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।